সালাত মানুষকে পাপাচার, অশ্লীলতা এসব থেকে মানুষকে বাঁচায়। আমরা নিঃসন্দেহে জানি যে নামাজ আমাদেরকে কত জায়গা থেকে আমাদেরকে বিপদ এবং মুসিবত এবং আমাদের কত খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। কিন্তু আজকে আমরা একটা চিত্রে দেখবো, আমার সাথে আমরা দেখতে পাচ্ছি যে একজন আমার সাথে প্রতিবন্ধী ভাই দাঁড়িয়ে আছেন, যিনি এই মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, এই জুমার খুতবা দেখেন, নামাজ আদায় করেন। এই চিত্র আমাদের কাছে কার কাছে কেমন লাগবে আমি জানি না। অনেক সুস্থ মানুষ আছি যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতে আমরা যাই। এমন অনেক বিবেক সম্পন্ন মানুষ আছি এখন খারাপ কাজ আমরা বাদ দিতে পারি, কিন্তু সে অসুস্থ, তার অপারগতা আছে, তার সীমাবদ্ধতা আছে। সবকিছুকে পেরিয়ে, গন্ডিকে পেরিয়ে সে মসজিদে এসে আল্লাহর কাছে ফিরে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন নামাজের গুরুত্বের ব্যাপারে। আমরা যদি দেখি যে সালাতের জীবনে যে তোমরা নামাজ কিভাবে পড়বে, সল্লু কামা রাআইতুমুনি, এবং নামাজের বর্ণনার ক্ষেত্রে বলা হয়েছে তোমরা তো নামাজ পড়তেই হবে, নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই। তোমরা অসুস্থ থাকলে বসে যেভাবেই হোক নামাজ আদায় করতে হবে। সেটার প্রমাণ আমাদের এই প্রতি ভাই তিনি দিয়েছেন। কিন্তু আজকে আমরা এই দুনিয়ার মুখে পড়ে আমাদের একটা লজ্জার একটি কারণ যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনে তার হুকুম আদায়ার্থে আমরা এখনো মসজিদে নিয়মিত আসতে পারছি না। এই ভাই থেকে আমরা শিক্ষা নিতে পারি এটি যে একজন প্রতিবন্ধী ভাই হিসেবে সে পাঁচ ওয়াক্ত সালাতে হাঁপিয়ে হাঁপিয়ে সে তার শরীরের সক্ষমতাটা সঠিকভাবে না থাকার পরেও কিভাবে মসজিদে এসে আল্লাহর কাছে হাজিরা দিচ্ছে, এবং আমরা কিভাবে অনুপস্থিতি থেকে আল্লাহ তাআলা রিজামতি থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এই জিনিস ভাই বোনেরা, আমরা যে প্রান্ত থেকে দেখছি এখান থেকে আমরা শিক্ষা নিই, বার্তা নিই, আগামীর জীবনকে সুন্দর করার জন্য সালাত এবং এমন একটি চিত্র আমাদের জীবনের জন্য অনেক শিক্ষা।